আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর হিস্ট্রি ব্রাশ টুলের সকল অপশন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আর এই চলতি ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। তো আমার ডেস্কটপে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0 তে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই টুল বক্সের এই 5 নাম্বার সারিতে থাকা এই টুলে মাউসের কার্সর নিলে লেখা আসবে হিস্ট্রি ব্রাশ টুল। এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলে এর অন্তর্গত দুটি টুল এখানে দেখা যায়, হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। আমাদের আজকের আলোচনা হিস্ট্রি ব্রাশ টুল। বা কিবোর্ড থেকে আমরা যদি ওয়াই চাপি তাহলেও আমাদের এই টুলটি সিলেক্ট হয় এবং উপরে অপশন বারে এই টুলের সকল অপশন এখানে দেখা যায়। তো আমি সকল বিষয় নিয়েই আলোচনা করব। তো হিস্ট্রি ব্রাশ টুলের কাজ দেখার জন্য আমরা প্রথমে এখান থেকে উইন্ডো, এখান থেকে হিস্ট্রি, এই প্যালেটটি আমরা নিয়ে আসলাম। আমার কম্পিউটারে থাকা একটি ইমেজ আমি নিয়ে আসবো, এজন্য ফাইল ওপেন। এখান থেকে আমি একটি ইমেজকে এখান থেকে সিলেকশন করে ওপেন করলাম। এখন দেখেন আমরা এখানে দুটি কাজ করেছি। প্রথমে আমরা ফটোশপ ওপেন করেছি, এরপর একটি ইমেজ নিয়ে এসেছি। এই যেখানে জেপিইজি ইমেজ, এই ইমেজটি এসেছে। তো ফটোশপে কাজ করার সময় সব কাজের তথ্য বা রেকর্ড এই হিস্ট্রি প্যালেটে জমা হয়। এখানে আন্ডু রিডে করলেও তার তথ্য এখানে অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ থাকে। এই তথ্যগুলোকে হিস্ট্রি প্যালেটের এই তথ্যকে আমরা হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে খুব সহজেই কিছু অংশ বা সম্পূর্ণ অংশ আমরা রিমুভ করতে পারি বা এই হিস্ট্রি ক্লিন করতে পারি। তো দেখেন এখানে প্রথমে আমি এখান থেকে একটা ব্রাশ টুল নিচ্ছি। এখান থেকে একটা কালার আমি নির্ধারণ করে নিলাম। নির্ধারণ করার পর আমরা এই ব্রাশ টুল দিয়ে এখানে কিছু কাজ করে নিচ্ছি। এখানে আমাদের মুড নরমাল রয়েছে, ওপাসিটি 100% এবং ফ্লো 100%। আমরা ওপাসিটিটা একটু কমিয়ে নিচ্ছি। এখানে দেখেন ওপাসিটি বলা হয় অস্বচ্ছতা বা অস্পষ্টতা, এখানে 100% রয়েছে। আমরা ওপাসিটি যদি কমিয়ে দিয়ে এখান থেকে আমরা 50% করে নিলাম। ওপাসিটি 50% করার পর এখান থেকে আমরা এভাবে একটু হালকা রং আমরা এখান থেকে দিয়ে দিলাম। এখন যদি ওপাসিটি যদি আমরা 100% করে দিই তাহলে দেখেন এখানে দেখেন এরকম গাঢ় হয়ে যাচ্ছে। অর্থাৎ ওপাসিটি অস্বচ্ছতা যদি 100% করা হয় তাহলে তার ভিতর দিয়ে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না। আর যখন আমরা ওপাসিটি 50% করে দিচ্ছি তখন এটা হালকা হয়ে যাচ্ছে এবং এর ভিতর দিয়ে ব্যাকগ্রাউন্ড দেখা যায়। আবার এখানে দেখেন ওপাসিটি আমি আরো কম করে দিলাম, এখান থেকে 25% করলাম। করার পর এখানে আবার দিলাম, এটি দেখেন আরো হালকা হয়ে গেছে। আমি এখানে আর একটা কালার নিলাম, এখান থেকে সাপোজ আমি নীল কালার নিলাম। নীল কালার নিয়ে এখানে আমি একটি নীল কালার দিয়ে দিলাম এবং এখানেও আমরা আর একটা কালার নিলাম। এখান থেকে সাপোজ আমি একটি হলুদ কালার নিলাম। হলুদ কালার নিয়ে এখানে আমি হলুদ কালার দিয়ে দিলাম। তো আমরা এখানে যে কয়টি কাজ করেছি সব তথ্য কিন্তু এখানে জমা হয়েছে, কতবার আমরা ব্রাশ টুল দিয়ে কাজ করেছি। এখন যদি আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড চাপি তাহলে দেখেন এটি কিন্তু পিছন দিকে আসতেছে, ফিরে যাচ্ছে। আবার আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল শিফট জেড চাপি তাহলে কিন্তু রিডও হচ্ছে। তো এভাবে করে আমরা
কতবার আন্ডো রিডো করতে পারবো এটি ফটোশপের সেটিংসের উপর নির্ভর করে। তো সেটি দেখার জন্য আমরা এডিট ক্লিক, প্রিফারেন্স ক্লিক, জেনারেল ক্লিক দিলে এই ডায়লগ বক্সটি আসবে। আবার আমরা কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল কে চাপি তাহলেও এই ডায়লগ বক্সটি আসবে। আসলে দেখেন এখানে হিস্ট্রি প্যালেটে বাই ডিফল্ট 20 দেওয়া থাকে। আমরা এটিকে চাইলে কম বেশি করতে পারি, মানে 20 ধাপ সামনে যাবে, 20 ধাপ পিছনে আসবে, আন্ডো 20 বার হবে, রিডো 20 বার হবে। আমরা এটিকে সাপোজ যদি আমরা বেশি করে দিই, 25 করে দিলাম, তাহলে 25 ধাপ সামনে যাবে, 25 ধাপ পিছনে আসবে, আন্ডো রিডো হবে। এখন এখান থেকে ওকে করে দিলে দেখেন এটি 25-এ নির্ধারণ হলো। আবার আমরা চাইলে এখান থেকে আবার আমরা আসলাম, তো আমি এখানে 20-ই রাখতেছি, কারণ ফটোশপে যে সমস্ত কাজ করা হয় সব কাজের তথ্য র্যামে জমা হয়, হিস্ট্রির সব তথ্য র্যামে জমা হয়। আর র্যাম যদি বেশি না থাকে তাহলে সেক্ষেত্রে কম্পিউটার স্লো কাজ করবে, তাই বাই ডিফল্ট যেভাবে আছে আমি সেভাবে রাখলাম। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড চাপি তাহলে দেখেন পিছন দিকে আসতেছে এবং এগুলো ডিঅ্যাক্টিভ হচ্ছে। এখানে দেখেন বোঝা যাচ্ছে কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে আছে। আমরা যদি আবার এখান থেকে কন্ট্রোল শিফট জেড চাপি তাহলে দেখেন আবার এগুলো অ্যাক্টিভ হচ্ছে। তো হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে আমরা এই অপাসিটি আমরা 100% করে দিলাম, ফ্লো 100% অবস্থায় আমরা যদি এই হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করে এখন আমরা এখান থেকে যদি এইভাবে ড্র্যাগ করি তাহলে দেখেন আমাদের এই তথ্যগুলো কিন্তু মুছে যাচ্ছে। এভাবে করে কিন্তু আমরা সব ক্লিন করতে পারি, হিস্ট্রি ক্লিন করতে পারি। এখানে আমরা হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে যত কাজ করেছি তার তথ্য কিন্তু এখানে থেকে গেছে। এখন এর নিচের দিকে দেখেন আরেকটি অপশন রয়েছে স্ন্যাপশট, এই কাজটি আমি দেখাবো। তো এজন্য আমরা এখান থেকে সাপোজ আমি একটা কালার নির্ধারণ করলাম, করার পর এখান থেকে আমরা এই ব্রাশ টুল দিয়ে ব্রাশ টুলের সাইজ আমি 5 করে নিলাম। এখন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপরে আবার এখানে শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। দেখেন আমাদের সব তথ্য কিন্তু এখানে জমা হচ্ছে। ব্রাশ টুল দিয়ে কয়বার ক্লিক করেছি। আবার আমি এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এভাবে করে আমি ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম। এখন আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের এখানে স্ন্যাপশট হয়ে গেছে এবং এখানে দেখেন এই কালারটি দেখা যাচ্ছে। আমরা এই ব্রাশ টুল সিলেক্ট করে এখন আমরা যদি এখান থেকে এইভাবে করে দেই, কালার দেওয়ার পর আমরা যখন এই হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে যখন আমরা এভাবে মুছে দিচ্ছি তখন আমাদের এই হিস্ট্রিতে কিন্তু এটি কিন্তু মুছে যাচ্ছে। এখন আমরা যে স্ন্যাপশট যে আমরা নিয়েছি এই স্ন্যাপশটের উপর আমরা যদি এই হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে যদি আমরা এইভাবে করে মুছে দেই তাহলে কিন্তু আমাদের এই হিস্ট্রি কিন্তু আর মুছবে না। দেখেন আমরা এই যে স্ন্যাপশটে ক্লিক করলাম, আমাদের দেখেন এটি থেকে গেছে। তো এভাবে আমরা স্ন্যাপশট নিয়েও হিস্ট্রির তথ্যকে আমরা জমা রেখে কাজ করতে পারি। তো আমি এটি ক্লোজ করে দিলাম, এটিকে ঠিক করে নিলাম। এরপর আমরা ফাইল ওপেন, এখান থেকে একটি ইমেজ আমি ওপেন করলাম। করার পর এখানে দেখেন একটি ইমেজের উপর বিভিন্ন টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করার পরে পূর্বের মূল অবস্থায় ফিরে আনতে আমরা এই হিস্ট্রি ব্রাশ টুল ব্যবহার করে এই কাজটি আমরা করব। এখান থেকে সাপোজ আমি কলন স্ট্যাম্প টুল দিয়ে এখানে অল্টার চেপে এখানে একটা ক্লিক করলাম। করার পর ইমেজের উপর এখানে ক্লিক করে এখান থেকে আমরা আরেকটি এরকম আমরা স্পিড বোর্ড নিয়ে আসলাম। আবার এখানে অল্টার চেপে এখানে ক্লিক করে এখানে আরেকটা আমরা স্পিড বোর্ড আমরা নিয়ে আসলাম।
এখানে কপি করে আমি নিয়ে আসলাম। এখন আমরা এই কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমরা ব্যাকে যেতে পারি, আবার কন্ট্রোল শিফট জেড চেপে কিন্তু আমরা রিডো করতে পারি। এখন আমরা এই হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা এটিকে দেখেন ফ্লো যখন 100% রয়েছে তখন এইভাবে দিলে কিন্তু পুরোটা মুছে যাচ্ছে। যখন আমরা এই ফ্লোকে যখন আমরা কমিয়ে দিয়ে সাপোজ আমি এখান থেকে 20% করলাম, এখন যদি আমরা এখান থেকে মুছি দেখেন অল্প মুছতেছে, কিন্তু যখন আমরা 100% করে দিচ্ছি তখন পুরোটা মুছে যাচ্ছে। এভাবে কিন্তু আমরা হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা খুব সহজে কিন্তু হিস্ট্রি ক্লিন করতে পারি। তো এরপর দেখেন রয়েছে মুড। আমরা এখানে বিভিন্ন মুড কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এখন আমাদের এই ইমেজের মুডটি দেখেন নরমাল অবস্থায় রয়েছে। এখন আমরা যদি এটিকে মাল্টিপ্লাই করে দিই, করার পর আমরা এই সাইজটাকে একটু বড় করে নিলাম, করার পর আমরা যদি এভাবে ড্র্যাগ করি তাহলে দেখেন এখানে আমরা একটা ব্লেন্ডিং মোড আমরা পাচ্ছি। এটা হলো মাল্টিপ্লাই। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আমরা এখান থেকে আরেকটা আমরা মুড দেখব। সাপোজ এখান থেকে কালার ডজ, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এরকম একটি আমরা ইফেক্ট পাচ্ছি। আমরা এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখান থেকে আরেকটা সাপোজ আমি এখান থেকে এক্সক্লুশন যদি দেই তাহলে দেখেন এরকম একটি আমরা মুড পাচ্ছি, এরকম একটি ইফেক্ট। এরকম আমাদের যে ধরনের ইফেক্ট প্রয়োজন আমরা এইভাবে দিতে পারি। আবার আমরা চাইলে এখান থেকে নরমাল যদি করে দেই, যে এরকম করলে আমাদের পূর্বের স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এটি আমাদের নরমাল মুড অবস্থায় রয়েছে। তো আমরা জানি আন্ডো রিডো সিরিয়ালি হয়, তাই নির্দিষ্ট কোনো অংশকে সে আন্ডো রিডো করতে পারে না। কিন্তু হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে আমরা নির্দিষ্ট কোনো অংশকেও কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমরা রিমুভ করতে পারি বা মুছে দিতে পারি। যেমন আমরা এখান থেকে এই ব্রাশ টুল দিয়ে এখানে আমি এটিকে ডায়ামিটারকে একটু ছোট করে নিলাম। তো দেখেন ডায়ামিটার এখানে দেখেন ডায়ামিটার এখন ছোট আছে, এখান থেকে এভাবে করে আমরা টানলে কিন্তু বড় হবে। এই ইমেজের উপর মাউসের ডান বাটনে ক্লিক করেও এখান থেকে কিন্তু আমরা ডায়ামিটারকে কিন্তু ছোট বড় করতে পারি, এভাবে করে কিন্তু ছোট বড় করতে পারি। আবার আমরা এই কিবোর্ড থেকে যদি আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ যদি চাপি তাহলে বড় হবে, আবার থার্ড ব্র্যাকেট ওপেন যদি চাপি তাহলে এইভাবে করে ছোট হবে। এভাবে করে কিন্তু আমরা ছোট বড় করতে পারি। তো এভাবে ছোট করার পর আমি এখান থেকে ব্রাশ টুল দিয়ে এখান থেকে আমি দাগ দিচ্ছি। এভাবে দেখেন আমি 5টি দাগ দিলাম এবং প্রত্যেকটি দাগের দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু ব্রাশ টুলে কিন্তু সব দেখাচ্ছে তথ্যগুলি। আবার আমি এই দিক থেকেও মনে করেন এই 5টি দাগ দিলাম। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড চাপলে দেখেন ব্যাকে আসবে, আবার কন্ট্রোল শিফট জেড চাপলে ফেরত আসবে, রিডো হবে। এখানে আন্ডো রিডোর মাধ্যমে আমরা নির্দিষ্ট কোনো অংশকে কিন্তু আমরা মুছতে পারি না বা ফেরত যেতে পারছি না। কিন্তু আমরা দেখেন যে হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে সাপোজ আমি এখান থেকে একটু ছোট করে নিলাম, এখান থেকে আমি এই অংশকে আমি মুছতে চাই, তাহলে দেখেন আমরা এভাবে করে কিন্তু আমরা মুছে দিতে পারি, এভাবে করে আমরা মুছে দিতে পারি। এভাবে আমাদের যে অংশটুকু প্রয়োজন আমরা সেই অংশকে মুছতে পারি, এভাবে মুছতে পারি। বা আমরা চাইলে পুরো অংশকেও আমরা এভাবে মুছে দিতে পারি, এভাবে করে আমরা মুছে দিতে পারি। আমি একটু ক্লোজ করে দিলাম, ফাইল ওপেন। আমি আরেকটা ইমেজ আমি এখান থেকে নিয়ে আসলাম। এখন আমরা দেখব যে হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড লেয়ারের ইমেজের কোনো অংশকে বা পুরো অংশকে আমরা বর্তমান লেয়ারে তুলে আনতে পারি।
সেটি এই ব্রাশ টুলের মাধ্যমে করা যায়। এজন্য এখান থেকে আমি একটি ইমেজ নিয়ে আসলাম, আনার পরে উইন্ডো, এখান থেকে লেয়ার্স করে লেয়ার্স প্ল্যানেটটি আমরা নিয়ে আসলাম, আনার পর এখান থেকে আমরা একটা নতুন লেয়ার আমরা নিলাম। নেয়ার পর আমরা এখানে এই ফোরগ্রাউন্ডে ক্লিক করে সাপোজ এখান থেকে আমি একটা নীল কালার নিলাম। নীল কালার নেয়ার পর এখান থেকে আমরা অল্টার ব্যাক স্পেস চেপে এটি ফিল আপ করে দিলাম। এখন যদি আমরা এই অপাসিটি এবং ফ্লো 100% অবস্থায় আমরা এই ব্রাশ টুলের মাধ্যমে যদি এইভাবে ঘষি, তাহলে দেখেন আমাদের এই নিচের ব্যাকগ্রাউন্ডের ছবিটি কিন্তু আমাদের বর্তমান লেয়ারে কিন্তু এটি চলে এসেছে। এভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ডের অংশ বিশেষ বা পুরোটাকে কিন্তু আমরা নিয়ে আসতে পারি বর্তমান লেয়ারে। তো আমি এটি ক্লোজ করে দিলাম। এরপর আমি এখান থেকে একটি ফাইল আমি নিয়ে আসলাম, একটি ইমেজ নিয়ে আসলাম। আমি আরও একটি ইমেজ নিয়ে আসতেছি, এখান থেকে দুটি ইমেজ নিয়ে আসলাম। আনার পরে আমরা এই মুভ টুল দিয়ে এই ইমেজটিকে এই ইমেজের উপর আমরা বসিয়ে দিলাম, দিয়ে এটি ক্লোজ করে দিলাম। এখন দুটি ইমেজকে আমি এভাবে সমান করে নিলাম। এভাবে করে সমান করার পরে এখান থেকে ওকে করে দিলাম। এখন আমরা এই নিচের ইমেজের এই গাছের ছবিকে আমরা এই ইমেজের উপর আমরা সেট করতে চাই। এজন্য আমরা এই লেয়ার 1 সিলেক্ট অবস্থায় আমরা হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে অপাসিটি 100% এবং ফ্লো 100% অবস্থায় আমরা এভাবে যদি ড্রাগ করি, তাহলে দেখেন আমাদের এই গাছের ছবি কিন্তু চলে এসেছে। আমাদের এই গাছের ছবি কিন্তু এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু চলে এসেছে। এখন আমরা চাইলে এটিকে অংশ বিশেষ বা পুরোটাকেও আমরা এইভাবে করে কিন্তু নিয়ে আসতে পারি। এখানে দেখুন রয়েছে ফ্লো বলা হয় প্রভাব। এটি হলো স্ট্রোকের দূরত্ব থেকে বোঝায় আমাদের স্ট্রোকটি কেমন হবে। এখানে যদি ফ্লো 100% অবস্থায় থাকে এবং এখানে এই ফোরগ্রাউন্ডে যদি আমরা ব্ল্যাক কালার নেই, নেয়ার পর আমরা এই ব্রাশ টুল দিয়ে যদি আমরা এভাবে ড্রাগ করি, তাহলে দেখেন আমাদের এই স্ট্রোকটি কিন্তু অনেক ঘন দেখা যাচ্ছে। এখন যদি আমরা এটিকে কমিয়ে দেই, এখান থেকে সাপোজ আমি 20% করে দিলাম। 20% করার পর আমরা যদি এখন এটিকে এভাবে টান দেই, দেখেন আমাদের এখানে কিন্তু একটি স্ট্রোক দেখা যাচ্ছে, হালকা একটা স্ট্রোক দেখা যাচ্ছে। এটি হলো স্ট্রোকের দূরত্ব। তো আমরা যখন এই ফ্লোকে কমিয়ে দিব, তো এটি এরকম হালকা হয়ে যাবে। আবার যখন আমরা এই বাড়িয়ে দেব ফ্লোকে, তখন এটি এরকম 100% হলে এরকম আরো অনেক ঘন হবে। এখন আমরা এই ফ্লো 100% অবস্থায় আমরা ব্রাশ টুল দিয়ে যদি আমরা এভাবে করে ঘষি, এভাবে করে যদি আমরা ড্রাগ করি, এভাবে ড্রাগ করলে আমাদের নিচের ইমেজটি কিন্তু পুরোপুরি চলে আসবে। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমরা এই দুটি লেয়ারকে এক করার জন্য আমরা উপর থেকে লেয়ার ফ্ল্যাটেন ইমেজ দিব, তাহলে দুটি লেয়ার মিলে এক লেয়ারে পরিণত হবে। এরপর আমরা ফাইল সেভ অ্যাজ দিয়ে এটিকে সেভ করে নেব। ফাইলের একটা নাম দিলাম, এরকম নাম দিয়ে ফরম্যাট জেপিইজি লোকেশন ডেস্কটপ করে দিয়ে আমরা এখান থেকে সেভ করে দিলাম। তারপর এখান থেকে ওকে করলাম। তাহলে দেখেন ইমেজটি আমার কম্পিউটারে চলে এসেছে। আমরা যদি ওপেন করি, এই যে আমাদের ইমেজ, আমরা এটিকে এখন আমরা ব্যবহার করতে পারি বা প্রিন্ট করতে পারি। তো আমি একটু ক্লোজ করে দিলাম। এখন দেখেন আমাদের এখানে প্রথম যে অপশন, এই অপশনের এই যে ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি, করার পরে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করলে এখানে আরো অনেকগুলো অপশন এখানে শো হয়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিসেট অল টুলস। তো রিসেট অল টুলস এর কাজ দেখার জন্য আমরা সাপোজ এই ফ্লোকে কমিয়ে দিলাম, ওপাসিটিকে কমিয়ে দিলাম, এগুলোকে আমরা এলোমেলো করে নিলাম। এগুলোকে সাপোজ আমি এলোমেলো করে নিলাম। নেয়ার পর এখন আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করে রিসেট অল টুলসে ক্লিক করি, তাহলে এরকম ডায়লগ বক্স আসবে।
যে রিসেট অল টুলস টু দ্য ডিফল্ট সেটিংস, আপনারা কি এই অপশনগুলোকে ডিফল্ট সেটিংস করতে চান? যদি আমরা ওকে করে দিই তাহলে দেখেন উপরে চেঞ্জ হয়ে ডিফল্ট সেটিংস হয়ে যাবে। এখানে ওকে করে দিলে দেখেন উপরে চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে সব অপশনের ব্যবহার দেখালাম। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।